এই যারা 8 টাকার তারাবি আজকে বানাই দিল, আপনি একটু চিন্তা পরিসংখ্যান আপনাদের বোঝাই দিয়ে যাই। 8 টাকার তারাবি বানাইল, 12 রাকাত তারাবি চুরি হয়ে গেল। মনোযোগ দিয়েন আপনারা, 12 রাকাত নামাজ প্রত্যেক রাত্রিবেলা মাহে রমজান থেকে চলে গেল। তাহলে 30 রমজানে কয়টা তারাবি গেল? 30টা তারাবি 12 রাকাত করে যদি আপনি হিসাব করেন, 3 × 32 360 টাকাত। 360 টাকাত নামাজ তাদের চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি আপনি আর কাঁদেন, বলেন এই 360 রাকাত নামাজ আর কোনোদিন আপনি ফিরে পাবেন? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে আপনার জীবনে একবারে সর্বনাশ করে দিল। এমন সর্বনাশ করে দিছে যে সর্বনাশের খেসারত আপনি আর কোনোদিন উঠাইতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কার ছাত্র? নবীজির ছাত্র। কথা ঠিক কিনা? সাহাবীরা কার ছাত্র? আল্লাহ রসুলের ছাত্র। আর আল্লাহ কার ছাত্র? নবীজি কার ছাত্র? আল্লাহর ছাত্র। আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র সাহাবীরা। একসাথে বলবেন না মারহাবা? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, উস্তাদ কেমন দামি আর ছাত্র কেমন দামি। নবীজি যদি 8 টাকা তারাবির নামাজ পছন্দ করতেন, তাহলে 10,000 সাহাবী জীবনেও কোনোদিন 20 টাকার তারাবি চালু করতেন না। কি কথা কন না কেন? যুক্তি বুঝে দিত। আল্লাহ রসুলের যদি 8 টাকার তারাবি পছন্দ হইত, তাহলে রসুল করিমের 10,000 সাহাবী কোনোদিনও 20 টাকার তারাবি চালু করতেন না। তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে যারা আজকে তারাবির নামাজে লাগাই দিছে, কত বড় ধোঁকাবাজ হইলি, কত বড় ধোঁকাবাজ হইলি। তাহাজ্জুদ নামাজের হাদিসকে তারাবির সংক্রান্ত আলোচনার ভিতরে ঢুকাই দিয়া এই উম্মতকে আজকে জাহান্নামের রাস্তা দেখাইয়া নিকৃষ্ট বেদাতি বানাই দিছে। তাহলে বেদাতি কি আমরা না হেরা? কথা বলতে হবে, আমরা না হেরা? এ বুঝে যাওয়াটা জরুরি। হাউজে কাউসারের পানি তো আপনি চাবেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াবেন, নাকি দাঁড়াবেন না? অবশ্যই তো দাঁড়াবেন। ওরা যারা আজকে 8 টাকার তারাবি বানাইল, খাজা বাবা আজমিরি আজ থেকে 1000 বছর আগে এদেশে আসছেন। কথা ঠিক কিনা? ওনার ইতিহাস 1000 বছরের ইতিহাস। মনোযোগ দিয়ে, খাজা বাবা আজমিরি তিনি সেই ওলি যিনি একটা লুটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে একটা লুটার ভিতরে এনে তিনি দেখাইছিলেন। আনা সাগরটাকে তিনি খালি করেছিলেন। তিনি সেই ওলি যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আসলো। তার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে ওনারা মকবুলিয়ত নিয়েছিলেন, কবুলিয়ত নিয়েছিলেন, সন্তুষ্টি নিয়েছিলেন, যার কারণে এত বড় নিয়ামত আল্লাহ ওনাদের হাতের মধ্যে দিয়েছিলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে, শাহজালাল ইয়ামানির আজ 750 বছরের ইতিহাস। উনি যখন আসলেন জায়নামাজ দিয়ে নদী পার হইলেন, উনটা সেই অলি আল্লাহর নিয়ামত এবং বরকত ওনাদের হাতে থাকার কারণে পানি ওনাদের বাধ্য হল, অনুগত হল। প্রিয় উপস্থিতি, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, খাজা বাবা আজমিরি যদি 1000 বছর আগে এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর আগে যদি এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে এই বাংলা ভারতে, ওইদিকে দাতাগঞ্জে বাক্স রহমতুল্লাহ আলী যদি পাকিস্তানে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে পাকিস্তানে, বাংলাদেশে, ভারতে, মায়ানমারে, ভুটানে, নেপালে, মালদ্বীপে, এই অঞ্চলগুলিতে অবশ্যই 8 টাকার তারাবি চালু থাকতো। 20 টাকার তারাবি চালু হতো না। উন্ডা যেহেতু 20 টাকা চালু করেছেন, আর উন্ডা 20 টাকা চালু করেছেন ওনাদের ইচ্ছাই না, নবীর তরিকায়, সাহাবীদের তরিকায়, খুলাফায়ে রাশিদিনের তরিকায়। অতএব আজকে যারা এত খুলাফায়ে রাশিদিন, ওমর, উসমান, আলী, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 10,000 সাহাবী, এইরকম হাজার হাজার সাহাবী, হাজার হাজার তাবি, উলামায়ে মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, উলামা, ফুদালাদেরকে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদে যারা 8 টাকার তারাবি চালু করেছে, ওরাই হচ্ছে বর্তমান সময়ের নিকৃষ্ট বেদাতি বেদাতি বেদাতি। কথা বলেন ঠিক না বেটে? বেদাতিকে আমরা না ওরা, ওরা নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি। প্রিয় মুসলমান, খুবই কথাগুলি মনোযোগ দিবেন। বলে হুজুর ইমান কেন আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আনবো কেন? আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। এই ঈমানটা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী কেন হবে? কোরআন বলতেছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে তারা বোঝা যাবে আল্লাহর জান্নাতি, নূরের মিম্বরে নূরের চেহারায় আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। ওই মেশরের মাঠে সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আশ্রয় ছাড়া সেই দিন আর কোনো আশ্রয় হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। সেই কঠিন মেশরে আমার আল্লাহ হলো রব, আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন, রহমত। আল্লাহ হলেন রব, আমাদের নবী হলো রহমত। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী হলো শাফিউল মুজনিবিন। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কুমিল্লাবাসী। সেই দিন চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন অহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সেই মানুষগুলির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি মুসলমান কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি বলিনি, কোরআন বলতেছে। এই বক্তব্য আমার না, আল্লাহর কালামের বক্তব্য, আল্লাহর জবানের বক্তব্য, কুদরতি জবানের বক্তব্য। এটা আমার না, এটা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা মলিন হয়ে বসে থাকবে, তারা মলিন হয়ে বসে থাকবে। ইবনে আব্বাস বলেন অহুম আহলুল বেদাতি ওয়াল গুমরা, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহি দল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তারা হলো বেদাতি গুমরাহি দল। এখন প্রশ্ন করবেন হুজুর বেদাতি কারা? সহিহ বুখারীর মধ্যে আসছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, কিয়ামত কায়েম হয়ে গেল, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। এক পেয়ালা পানি যখন একজন বান্দাকে পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে তার পানির পিপাসার কথা আর মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাউজে কাউসারের পানি যে নবীজি যখন ডেকে 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 পান করাবে, ঠিক তখনই একদল মানুষ দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতে যাবে। এমন সময় মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন উম্মতি উম্মতের, আমার উম্মত আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ডাকবেন না, কাছে আনবেন না। তারা আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করে দিয়েছিল। হুজুর আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েন না, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল। আপনি যা করেন না এরা তাই করছিল, আপনি যা বলেন না এরা তাই বলছিল, আপনার যে আকীদা ছিল না সেটা তারা নতুন করে বানাইছিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, একটা নিকৃষ্ট বেদাতের উদাহরণ একটা দিয়ে যাই, ভালো করে বুঝবেন। ওই কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে মলিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি ব্যাপার?
ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, রে আমার বান্দারা, তোমাদের চেহারা আজকে মলিন কেন? কি জন্য তোমরা আজকে বসে আছো? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আজকে জাহান্নামে চলিয়া যাও। আজকে আর জান্নাতে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলা।